तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি যা প্রাপ্য নয় তার জন্য কান্নাকাটি করলেও পাবে না, আর যেটা প্রাপ্য সেটা না চাইলেও পাবে, পাবেই পাবে। সুতরাং যে অবস্থায় রয়েছে সেইখানে ওই স্যাটিসফ্যাকশনটা রাখতে হয়। আধ্যাত্মিক জীবনে উন্নত করতে হতে গেলে তখন ওই সব সময় একটা কি করে আমি ঈশ্বরকে পাবো, কি করে পাবো, ওইটা রাখতে হয়। ও পেয়ে গেল, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে প্রার্থনা করতেন, বলছেন মা কালীকে বলছেন যে রামপ্রসাদকে তুই দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, আমাকে কেন দেখা দিবি না? আমিও তো তোমার সন্তান। ওদেরকে ঈর্ষা করছেন না, সেখানে প্রার্থনাটা খুব সুন্দর। বলছেন ওরা যদি দেখা পায় তাহলে আমি কেন পাবো না? যদি যীশুখ্রিস্ট, যদি বুদ্ধ, যদি চৈতন্য, যদি শঙ্করাচার্য তারা যদি পেয়ে থাকেন আমি কেন পাবো না? আমিও তো সেই মানুষ। আমার মধ্যে যে ত্রুটিগুলো আছে সেটাকে সরিয়ে দিয়ে তুমি আমাকে এই জ্ঞানটা দাও। শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? বিজ্ঞানী যে জানে সমস্ত জগৎ তা নেই, এটা আমরা আলোচনা করলাম, সে আবার ভক্তি নিয়ে কি করে থাকে? এর উত্তর এই যে আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে কিংবা আবার এসে পড়ে। এই আমিটা খুব ডেঞ্জারাস। সেই জন্যে যখন ব্রহ্মানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হতো, আপনার তো ঠাকুরের কৃপা রয়েছে আপনার প্রতি, আপনি ঠাকুরের সন্তান, নিজেও জপ টপ করে এতটা এখনো জপ করেন কেন? তখন ওরা উত্তর দিতেন, ওই মহাপুরুষ উত্তর দিতেন যে দেখো, যে যদি তুমি এই যে লোটাটা, এটা ওরা যে হাতে নিয়ে ঘোরে জল থাকে সাধুদের, রোজ না মাজলে ওটা কিন্তু কালো হয়ে যাবে। তো মনটাও তাই, রোজ যদি জপ না করো বিষয় আসক্তি আসবেই আসবে। সেই জন্য রোজ জপ করতে হয়, ভগবানের নাম করতে হয়। আর যারা জ্ঞান মার্গী, একদম পিওর জ্ঞান মার্গী, যারা আমাদের মতো দীক্ষা নেননি, তারা ভগবানের নাম করেন না, তারা কিন্তু সবসময় বিচার করেন, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। এই বিচারটা তাদের সব সময় থাকে। যেমন রমণ মহর্ষি সেইভাবে কোনো দীক্ষা নেননি, কিন্তু ওর বিচারটা ছিল। ও কি সোজা কথা, সারাক্ষণ পড়ে থেকে শুয়ে আছেন, পিঁপড়ে এসে গায়ে ভর্তি হয়ে যাচ্ছে, কামড়াচ্ছে, চুপ করে আছেন, কিছু বলছেন না। আমি তো শরীর নই, যা খুশি করুক পিঁপড়েগুলো, কতদিন পারবে? তো এরকম হঠাৎ করে রমণ মহর্ষির বই পড়ছি কি এরকম করছি বললে তো হবে না। ওইটা ভাবতে হবে যে আমার স্ট্যান্ডার্ডটা কোনখানে, আমি কোনটা পারবো, আমি সেখান থেকে শুরু করব। এখন যেই দেখলাম লতা মঙ্গেশকর গান করছেন, আমিও একটা হারমোনিয়াম নিয়ে বসে গেলাম, পাড়ার লোকেরা এসে বলবে, এই দরজা জানলা বন্ধ করে গান করো, আমাদেরকে ডিস্টার্ব করবে না। এখন যেই আমরা শিখতে যাচ্ছি, করতে যাচ্ছি, তখন বুঝতে হবে আমাকে কোথা থেকে শুরু করতে হবে, কোথায় আমার স্ট্যান্ডার্ডটা, সেখান থেকে শুরু করব। আমার যদি মনে হয় শুধু ভগবানের কাছে সুন্দর করে রান্না করে নিয়ে যাব, তাকে ফুল দিয়ে সাজাবো, আর একলা একটু ভগবানকে পেলে তো চোখের জলে তার কাছে প্রার্থনা করবো, তো এই তো ভালো, তো এটা দিয়েই করো। আর যেই ওটা হবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে ঈশ্বরের করুণায় এত হু হু করে এগিয়ে যায়। ওই আগে যাদেরকে দেখতাম সব পিছনে পড়ে থাকে। তো ঠাকুর বলছেন যে এই ভক্তিটা যখন খুলে যায়, কখন কার মধ্যে কিভাবে খুলবে বলা যায় না। কিরকম জানো, একটা লোক মাটি খুঁড়ছিল, শুকনো জায়গা, হঠাৎ করে দেখা গেল ফোয়ারা দিয়ে জল আসছে, কেন তলা দিয়ে পাইপ ছিল, জানতো না। পাইপটা যেই একটুখানি আঘাত পেয়েছে, একটু ফুটো হয়ে গেছে, বাস ওই জলটাকে এসে পুরো ভর্তি করে দিচ্ছে। তো তেমনি ভক্তিটার জন্যে ভগবানের কাছে খুব প্রার্থনা করতে হয়। তখন উনি বলছেন,
জ্ঞান লাভের পর আবার কোথা থেকে এসে পড়ে। যদি স্বপ্নেতেও বাঘ দেখি, তারপরে বুক দূর দূর করতে থাকে। সেই জন্যে জ্ঞান হবার পরেও আমার এই ভয়টা থাকে। জীবের আমিলই তো যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা করে, আমি আমি করে, তাই তো যন্ত্রণা। নাঙল জোড়ে, রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, তারও সেটা আবার ঢোল বাজায়, খুব কষ্ট। সেটা উনি সকল বলছেন। তবু নিস্তার নেই। শেষে নাড়ি বুড়ি থেকে তাঁত তৈরি হয়, সেই তাঁতের ধুনুরির যন্ত্র হয়। যখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু। ধুনুরি আপনারা দেখেছেন হয়তো, আগে তুলোগুলো দিয়ে করতো, যে ওইটাও কিন্তু সেই গরুর ইয়েটা। তখন আমরা যখন করছি তখন ওই তুহু তুহু করছে। রাম জিজ্ঞেস করলেন, হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললেন, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। দেহ বুদ্ধ্বা দাসোহম, জীব বুদ্ধ্বা তদাংশক, আত্মবুদ্ধ্বা তমেবাহম, ইতি মে নিশ্চিতামতি। এই হনুমানজি এই জ্ঞানটা আমরা দেখছি, তিনি তিনটি অবস্থার কথা বলছেন। বলছেন যখন আমি দেহ বুদ্ধি থাকে, তখন তুমি আলাদা, আমি আলাদা। আবার যখন জীব বুদ্ধি হচ্ছে, তখন আমি তোমার অংশ। তা দেহ বুদ্ধিতে তুমি আলাদা, আমি আলাদা, ভক্তিযোগ, পিওর ভক্তিযোগ। আবার যখন জীব বুদ্ধি হলো, তোমার আর আমার, তুমি বিরাট আগুন, আমি একটা স্ফুলিঙ্গ, কিন্তু আমি তোমার অংশ, ওটা বিশিষ্ট অদ্বৈত হলো। তারপরে যখন ওই জ্ঞান হলো, তখন তুমি আর আমি এক, এই বুদ্ধি হচ্ছে। তো ওটাকেই বলছেন অদ্বৈত। তো আমরা আজকে এই পর্যন্ত পড়ি, শেষ করছি। তারপরে আমরা এইটা দিয়ে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ।